viewers, welcome back to my channel Educational Planet of Commerce. I am Mr. Ahmed, Assistant Teacher of Commerce. আজ আমি ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপের পার্ট 2 টি শুরু করব। এর আগে আমি পার্ট 1 পড়িয়েছি। ইন্ট্রোডাকশন অফ পার্টনারশিপের পার্ট 1 এ আমি পড়িয়েছিলাম পার্টনারশিপ ডিড বা অংশীদারি চুক্তিপত্র। অংশীদারি চুক্তিপত্র বা পার্টনারশিপ ডিড কি, সেখানে বলেছিলাম যে পার্টনারশিপ ডিড হচ্ছে একটা রিটেন ডকুমেন্ট যেখানে পার্টনাররা তাদের টার্মস এন্ড কন্ডিশন গুলোকে লিখে রাখে। কিন্তু এরকম অনেক সময় দেখা যায় যে সেই পার্টনারশিপ ডিডে পার্টনার্সরা কোনো একটি বিষয় লিখতে ভুলে গেছেন বা মিস করেছেন, অথবা সেই বিষয়টি ঠিক হয়নি, কিংবা পার্টনারশিপ ডিড সেই প্রতিষ্ঠানে নাই। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা প্রফিট শেয়ারিং রেশিও কি করব, ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করব, ইন্টারেস্ট অন ড্রাইভ কি করব, এই সমস্ত বিষয় নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়। তো সেই সমস্যা সমাধান করার জন্য যদি পার্টনারশিপ ডিড না থাকে তবে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 এর সাহায্য নিতে হয়। ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 তে বলছে ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিড প্রফিট শেয়ারিং রেশিও পার্টনারদের মধ্যে হবে ইকুয়ালি। অর্থাৎ এখানে এবিসি হয়তো তিনজন পার্টনার রয়েছে, কোনো একজন পার্টনার বেশি ক্যাপিটাল দিয়েছে, কেউ কম ক্যাপিটাল দিয়েছে, কেউ বিজনেসের সময় বেশি দিচ্ছে, সে যাই হোক না কেন তাদের মধ্যে প্রফিট শেয়ারিং রেশিও হবে ইকুয়ালি, অর্থাৎ সমানভাবে ভাগ হবে। অর্থাৎ দেখা গেল সেই প্রতিষ্ঠানে টোটাল 30,000 প্রফিট হয়েছে, তাহলে সেই প্রফিটটি তিনজন পার্টনারের মধ্যে 10,000 করে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ইকুয়ালি সমানভাবে ভাগ হবে। দ্বিতীয় নম্বর, ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে কিনা। দেখা গেল তিনজন পার্টনার রয়েছে, কোন একজন পার্টনার ক্যাপিটাল ইনভেস্ট করেছে বেশি, কোন একজন পার্টনার ক্যাপিটাল ইনভেস্ট করেছে কম। তাই কোন একজন পার্টনার হয়তো যিনি বেশি ইনভেস্ট করছেন তিনি বলছেন না আমাকে ইন্টারেস্ট দিতে হবে ক্যাপিটালের উপরে। তো সেই সময় আমরা কি করব, সেই সময় বলা হচ্ছে যে যদি পার্টনারশিপ ডিডে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বিষয়টি লেখা থাকে, মেনশন করা থাকে যে পাবে কি পাবে না বা কত পার্সেন্ট হারে পাবে, তবে সেই নিয়মটি সেই বিষয়টি আমরা মাথায় রাখবো, সেই বিষয়টি আমরা করব। কিন্তু যদি পার্টনারশিপ ডিডে সেই বিষয়টি না লেখা থাকে তবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেমেন্ট হবে না, অর্থাৎ নট অ্যালাউড। একই রকম ভাবে ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্ষেত্রে যদি পার্টনারশিপ ডিডে বলা থাকে তবে সেই হিসেবে আমরা কাজ করব, যদি বলা না থাকে তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং নট অ্যালাউড, সেটিও পেমেন্ট করা হয় না। এবার স্যালারি আর রেমুনারেশন দেখা গেল এবিসি তিনজন পার্টনার রয়েছে কোন একটা বিজনেসে। পার্টনার এ বিজনেসে বেশি সময় ইনভেস্ট করছেন, তিনি সকাল থেকে রাত পর্যন্ত বিজনেসে খাটাখাটি করে। পার্টনার বি এবং সি হয়তো পার্টনারশিপ বিজনেসে সময় দেয় না। পার্টনার এ বলছে আমাকে কিছু স্যালারি দিতে হবে। তো সেই ক্ষেত্রে যদি পার্টনারশিপ ডিড যখন আমাদের লেখা হয়েছিল সেই সময় যদি সেই বিষয়ে স্যালারি বিষয়ে কোনো কিছু লেখা থাকে, অর্থাৎ সে পাবে কি পাবে না, যদি পায় তবে কত টাকা করে পাবে, সেই বিষয়ে যদি লেখা থাকে তবে সেটা আমরা চার্জ করব পিএল অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টে। যদি সেই বিষয়ে কোনো কিছু বলা না থাকে তবে আমরা স্যালারি বা রেমুনারেশন পেমেন্ট করব না, অর্থাৎ সে পাবে না। এবার আসছে ইন্টারেস্ট অন লোন। ইন্টারেস্ট অন লোনের ক্ষেত্রে পার্টনারশিপ ডিডে যদিও কোনো কিছু মেনশন করা না থাকে তবুও পার্টনারশিপ অ্যাক্ট 1932 বলছে যে @6% পার অ্যানাম চার্জ করা হবে, অর্থাৎ বছরে 6% হারে সেখানে ইন্টারেস্ট অন লোনের উপর চার্জ করা যায়। নিউ পার্টনার কি অ্যাডমিট করা যাবে? পার্টনারশিপ ডিডে যদি উল্লেখ না থাকে তবুও নিউ পার্টনার কি অ্যাডমিট করা যায়? বলছে নিউ পার্টনার অ্যাডমিট করা যাবে না, নট অ্যাডমিটেড উইদাউট কনসেন্ট অফ ওল্ড পার্টনার অফ এক্সিস্টিং পার্টনার। অর্থাৎ যারা এক্সিস্টিং পার্টনার রয়েছেন, পুরাতন পার্টনার রয়েছেন, তারা যদি সম্মতি দেন তবেই নতুন পার্টনারকে বিজনেসে অ্যাডমিশন করা যায়, অ্যাডমিটেড করা যায়। যদি তারা সম্মতি না দেন তবে নিউ পার্টনারকে অ্যাডমিট করা যায় না। অর্থাৎ কোন একটি প্রবলেম করার সময় যদি লক্ষ্য করা যায় যে সেখানে প্রফিট শেয়ারিং রেশিওটি মেনশন করা নেই, তবে আমরা সিপিএল অ্যাপ্লিকেশন শেয়ার অফ প্রফিট ইকুয়ালি ডিভাইডেড করে দেব। যদি ইন্টারেস্ট অন ক্যাপিটালের ব্যাপারে কোনো কিছু মেনশন করা না থাকে, কিন্তু দেখা গেল কোন একজন পার্টনার সে বেশি ক্যাপিটাল দিয়ে রেখেছে, সে ইন্টারেস্ট চাইছে, তবে সেক্ষেত্রে পার্টনারশিপ ডিডে কোনো কিছু উল্লেখ না থাকলে আমরা দেব না, নট অ্যালাউড। ইন্টারেস্ট অন ড্রয়িং এর ক্ষেত্রেও নট অ্যালাউড। স্যালারি অর রেমুনারেশন সেক্ষেত্রেও পেমেন্ট করতে পাবো না, যদিও কোনো পার্টনার বেশি সময় বা কম সময় যাই দেখ না কেন, যদি পার্টনারশিপ ডিডে উল্লেখ না থাকে তবে স্যালারি বা রেমুনারেশন দেওয়া যায় না। ইন্টারেস্ট অন লোন @6% পার অ্যানাম দেওয়া যাবে,
এটা পার্টনারশিপ অ্যাক্ট 1932 বলে দিচ্ছে, যদিও পার্টনারশিপ ডিডে বলা না থাকে। এবং নিউ পার্টনার অ্যাডমিটেড করা যাবে না যদি না এক্সিস্টিং পার্টনার সম্মতি দেন। যদি তারা সম্মতি দেন তবে নতুন পার্টনারকে অ্যাডমিট করা যায়। এবার আমরা একটি প্র্যাকটিক্যালি প্রবলেম এখানে করব, প্রবলেম সলভ করব। প্রবলেমটি একসাথে থেকে বুঝে নিই, তারপরে আমরা সেই প্রবলেমটি সলভ করব। তাহলে আমরা এখানে একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। এট ফার্স্ট আমরা এই প্রবলেমটিকে দেখে নিই। প্রবলেমটিতে বলেছে এ এন্ড বি আর টু পার্টনার্স, এখানে দুজন পার্টনার রয়েছে এ এবং বি, শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও অফ 4:1, এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া হয়েছে 4:1। তাহলে দুজন পার্টনার এ এবং বি, তাদের প্রফিট শেয়ারিং রেশিও হচ্ছে 4:1। Their net profit for the year ended 2020 was rupees 75,000। অর্থাৎ আমরা যে ট্রেডিং এন্ড পিএল অ্যাকাউন্ট ক্লাস 11 এ করেছিলাম বা ফাইনাল অ্যাকাউন্ট যাকে বলা হয়, সেখানে নেট প্রফিট পাওয়া গেছে 75,000। Prepare profit and loss appropriation account for the year ended 31st December 2020 after the following। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হবে for the year ended 31st December 2020। এবার আমাদের যে পার্টনারশিপ ডিড, সেই পার্টনারশিপ ডিডে কি কি বলা আছে? বলা আছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট 8% পার অ্যানাম। ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% পার অ্যানাম। দেয়ার ওপেনিং ক্যাপিটাল এ 25 এন্ড বি রুপিস 30,000। অর্থাৎ এ এর রয়েছে 25,000 আর বি এর রয়েছে 30,000। এবং পার্টনারশিপ ডিডে বলে দেওয়া হয়েছে যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট 8% পার অ্যানাম। যদি পার্টনারশিপ ডিডে কোনো কিছু বলা না থাকতো তবে ইন্টারেস্ট অন ক্যাপিটালটি আমরা চার্জ করতাম না, কিন্তু যেহেতু এটা এখানে পার্টনারশিপ ডিডে এইসব বিষয়গুলি বলে দিয়েছে, তাই এগুলো আমাদেরকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে চার্জ করতে হবে। দ্বিতীয় নম্বর, রুপিস 6,000 ইজ টু বি ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ। অর্থাৎ রুপিস 6,000 জেনারেল রিজার্ভে ট্রান্সফার করতে হবে, এটা বলে দিয়েছে পার্টনারশিপ ডিডে। ইন্টারেস্ট অন ড্রয়িং ওয়ার রুপিস 150 ফর এ। ইন্টারেস্ট অন ড্রয়িং এ এর ক্ষেত্রে হচ্ছে 150, বি এর ক্ষেত্রে হচ্ছে 180, and A will get salary rupees 400 per month, এবং এ 400 টাকা করে প্রতি মাসে স্যালারি পাবে। তাহলে আমাদেরকে পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হবে দেখে নিই। এট ফার্স্ট আমাদের উপরে হেডিং করতে হবে প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31st ডিসেম্বর 2020। এবার সেটা ফাইনাল অ্যাকাউন্টের মতোই একটি ফরম্যাট হবে। তার বাম দিকে হবে ডেবিট সাইড, ডান দিকে হবে ক্রেডিট সাইড। এবার এট ফার্স্ট আমরা যে শুরু করব সেটা পিএল অ্যাকাউন্টে যদি নেট প্রফিট থাকে তবে বাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট ব্র্যাকেটে লিখতে হবে নেট প্রফিট। যদি সেখানে লস থাকে তাহলে টু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নেট লস। কিন্তু আমরা এখানে দেখছি প্রবলেমটাই নেট প্রফিট আছে, তাই প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট। নেট প্রফিট কত রয়েছে? 75,000, তাই আমরা এখানে 75,000 নেট প্রফিট লিখে দিচ্ছি। এরপরে এখানে বলেছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট দ্য রেট 8% পার অ্যানাম। অর্থাৎ ইন্টারেস্ট অন ক্যাপিটাল 8% চার্জ করতে হবে। কার উপরে? ওপেনিং ক্যাপিটালের উপরে। অর্থাৎ এ 25 এন্ড বি 30,000। তাহলে এর ক্ষেত্রে আমরা যদি দেখি ওপেনিং ক্যাপিটাল ছিল 25,000, তাহলে 25,000 ইনটু 8%। আর বি এর ক্ষেত্রে হচ্ছে 30,000 ইনটু 8%। তাহলে এই ক্ষেত্রে হবে 2,400 আর এই ক্ষেত্রে হবে 2,000 টাকা। এর ক্ষেত্রে হবে 2,000। 2 নম্বরে বলে দিয়েছিল জেনারেল রিজার্ভে রুপিস 6,000 ট্রান্সফার করতে হবে। তাহলে আমরা ট্রান্সফারটা করে দিই 6,000 টাকা। তারপর কি বলেছে ইন্টারেস্ট অন ড্রয়িং ওয়ার রুপিস 150 ফর এ। তাহলে এর ক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িং 150, বি এর ক্ষেত্রে কত বলেছে? 180। তাহলে বি এর ক্ষেত্রে 180, টোটাল 330। স্যালারি এ পাবে 400 টাকা পার মান্থ। তাহলে 400 টাকা পার মান্থ হলে এক বছরের জন্য 400 ইন্টু 12 ইকুয়াল টু হচ্ছে 4,800। এবার আমাদেরকে দেখতে হবে দুই সাইডের মধ্যে কোন সাইডের টোটালটা বেশি, অর্থাৎ ডেবিট সাইডে না ক্রেডিট সাইডে। আর একটা বিষয় এখানে যে ফরম্যাটটা হচ্ছে সেটা হচ্ছে পার্টিকুলারস রুপিস। এখানে রুপিজের সাইনটা দিতে হবে, কারণ অ্যামাউন্ট আমার রুপিজে না ডলারে সেটা আমাদেরকে এখানে দেখিয়ে দিতে হবে। আমরা যেহেতু রুপিজে সাইন করছি তার জন্য রুপিস সাইন রয়েছে এখানে। এবার আমাদেরকে দুটো সাইডের মধ্যে টোটাল দেখবো কোন সাইডে বেশি আছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এইদিকে রয়েছে ক্রেডিট দিকে রয়েছে 75,000,
30 75,330, তাহলে 75,330 দুই দিকে লিখে দিলাম। এবার আমাদেরকে যেটা প্রফিট হচ্ছে সেটা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্র্যাকেটে লিখবো শেয়ার অফ প্রফিট। এবার এখানে দুজন পার্টনার ছিল এ এবং বি, এবং তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া হয়েছে 4:1। যদি এখানে বলে দেওয়া না হতো তাহলে কি করতে হবে সেটা আমরা পার্টনারশিপ ডিডে দেখেছি। পার্টনারশিপ ডিডে বলেছিল যদি প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া না থাকে তবে সেটা ইকুয়ালি হবে, কিন্তু আমরা এখানে দেখছি যে প্রফিট শেয়ারিং রেশিও দেওয়া আছে 4:1, তাই 4:1 এ আমরা এখানে ভাগ করব। এখানে টোটাল প্রফিট হবে 60,130 টাকা। যদি আমরা এটা মাইনাস করি 75,330 থেকে ডেবিট সাইডটা, তাহলে হবে 60,130 টাকা। এই 60,130 টাকা এই দুজনের মধ্যে এ এবং বি এর মধ্যে ভাগ করে দিতে হবে। তাহলে এ পাবে 60,130 ইন্টু 4/5 সমান 48,104, 48,104। বি পাবে 12,026 টাকা। তাহলে এই দুটো টোটাল করলে হবে 60,130 টাকা। এটা আমাদের আরেকটা কলামে লিখে দিতে হতো। যাক, ঠিক আছে, তাহলে এখানে এইভাবে প্রবলেমটা সলভ হলো। এই ক্ষেত্রে 4:1 এ তাদের শেয়ার অফ প্রফিটটা ভাগ হয়ে গেছে, স্যালারি বলেছিল তাই স্যালারি দিয়েছি। এখানে পার্টনারশিপ ডিটে যে যে বিষয়গুলো বলা ছিল সেগুলো এখানে উল্লেখ রয়েছে, সেই হিসেবে কাজ হলো। যদি বলা না থাকে কি হবে সেক্ষেত্রে এর আগে আমি আলোচনা করলাম যে পার্টনার ইন দ্য অ্যাবসেন্স অফ পার্টনারশিপ ডিট আমরা কোনটা দিতে পারবো কোনটা পারবো না, কি কি চার্জ করা যায় কি কি চার্জ করা যায় না। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে শেয়ার অফ প্রফিট হলো 60,130 টাকা। এই 60,130 টাকা এ পাবে 4/5 আর বি পাবে 1/5, যেহেতু তাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দেওয়া ছিল 4:1। ওকে।